তোমরা অনেকেই টেনশনে আছো, কারণ অনেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছে যুবসাথীর, অফলাইনে ফর্ম ফিল আপ করেছো, কিন্তু টেনশনে আছো কী ব্যাপার আমার অ্যাকাউন্টে কেন টাকা ঢুকলো না। অনলাইনে অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেছো, কিন্তু টাকা ঢোকেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছো, টাকা ঢুকছে না। হোয়াটসঅ্যাপে কিন্তু কনফার্মেশন মেসেজ দিয়েছে যে তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু তুমি দেখছো চেক যখন করছো টাকা কিন্তু পাঠায়নি। এরকম কিন্তু সবার ক্ষেত্রেই হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু কি ভুল করেছে, অনেকে অফলাইনেও ফর্ম ফিল আপ করেছে তবুও কিন্তু টাকা ঢোকেনি। এবার ভুলটা তোমাদেরকে আমি বলে দিই, ঠিক আছে? তোমার কি বলো তো, অনেকের কি বলো তো, দুটো অ্যাকাউন্ট, কারো তিনটে অ্যাকাউন্ট, কারো চারটে অ্যাকাউন্ট আছে। এবার দেখা গেল অনেকজনা ভুলে গেছে যে তাদের অ্যাকাউন্ট ছিল, অমুক ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল, কারো পাঞ্জাব ব্যাঙ্কে, কারো ওভারসিজ ব্যাঙ্কে, কারো স্টেট ব্যাঙ্কে প্রথমে অ্যাকাউন্ট করেছিল। এবার কি বলো তো, যারা প্রথমের দিকে অ্যাকাউন্ট করেছিল না, তাদের একটা অ্যাকাউন্ট যখন ওপেন করে তখন আধার কার্ড দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করেছে। সেই টাইমে আধার, সেই কার্ডটা যখন দেয়, ডিবিটি বলে একটা অপশান হয়, ঠিক আছে? ডিবিটি বলে চালু করতে হয়। যে কোনো ভাতা বলো, যে কোনো স্যালারি বলো, যে কোনো কোনো কিছু পেতে গেলে সেই ডিবিটি অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাগুলো ঢোকে। তো মানুষে কিন্তু ভুলে গেছে। এবার নতুন যে অ্যাকাউন্টটা করেছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ফর্ম ফিল আপের সময় দিয়েছে। এবার তার জন্য কি হচ্ছে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা না ঢুকে, যে অ্যাকাউন্টটা তোমরা দিয়েছো সেই অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবার তোমরা ভাবছো কি করব যেন আমার এই জিনিসটা, প্রবলেমটা না হয়। তো সেই জন্যই এই ভিডিওটা আমার করা, যে তোমরা কি করবে আর কিভাবে চেক করবে যে আমার কি ভুল করেছি না ভুল করিনি, আমার কি কোনো অ্যাকাউন্টে ডিবিটি চালু আছে না চালু নাই, ঠিক আছে? কীভাবে চেক করবে, কি করবে তাতে তোমাদের সমাধান হবে, সেটা তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? অ্যাট ফার্স্ট কী বলো তো, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রম তোমরা ওপেন করে নেবে তোমাদের মোবাইলে। নিজেরাই এটা বাড়ি থেকে করতে পারবে। আর কারা কারা বাড়ি থেকে করতে পারবে না সেটাও তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে, অ্যাট ফার্স্ট তোমাদেরকে গুগল ক্রম ওপেন করে দেখতেই পাচ্ছ npci.org.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর লগ ইন করার পর লগ ইন করার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে তিনটে লাইন দেখতে পাচ্ছ, সেই তিনটে লাইনে তোমরা ক্লিক করবে। তিনটে লাইনে ক্লিক করার পর দ্বিতীয় অপশন কাস্টমার, এই যে হোম আসলো না, তিনটে ডটে ক্লিক করলে মানে হোম বাটনে চলে আসলো। তারপরে দেখতে পাচ্ছ অ্যাবাউট এনপিসিআই বলে লেখা আছে, তার নিচে লেখা আছে কাস্টমার বলে, সেই কাস্টমার অপশানে ক্লিক করবে। হ্যাঁ, তারপরে তোমাদের দেখতেই পাচ্ছ গেট হেল্প, ইউপিআই কমপ্লেন্ট, আদার্স প্রোডাক্ট কমপ্লেন্ট, তারপরে এনইটিসি, ফার্স্ট অ্যাটাচ, ভারত আধার সিডিং, এই যে ভারত আধার সিডিং দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এবার এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ পুরো ডিটেলসটা তোমাদেরকে আমি বলে দিই। আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, এই যে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশান, ঠিক আছে? এবার আধার সিডিং মানে কি, তোমরা দেখা গেল ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রেখেছিলে অনেক দিন আগে, তোমাদের মনে নেই, তো সেই অ্যাকাউন্টে তোমাদের কি হয়ে আছে, আধারটা সিডিং হয়ে আছে, মানে আধার লিঙ্ক হয়ে আছে। কিন্তু তোমরা ভাবছো যে আমি তো নতুন অ্যাকাউন্ট করেছি আধার কার্ড দিয়ে, সেখানে আমাদের আধার কার্ডটা লিঙ্ক হয়ে আছে, কিন্তু সেটা না, লিঙ্ক হয়ে আছে ঠিকই, কিন্তু কি বলো তো, যে ডিবিটি বলে, ডিবিটি মানে তোমাদের যে কোনো ভাতা বলো, যে কোনো এই যে সরকারি কোনো সুবিধা পাচ্ছ, গ্যাসের ভর্তুকি পাচ্ছ, সেগুলো কোন অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু ডিপেন্ড করে ডিবিটির উপরে। এবার এই ডিবিটিটা তোমাদের কোন অ্যাকাউন্টে আছে সেটা চেক করার জন্য তোমরা যে 3 নাম্বার অপশানটা দেখতে পাচ্ছ, আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে যদি ক্লিক করো তোমরা, তাহলে এখানে তোমাদের আধার নাম্বার দিলে, আর এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ এখানে, যেমন ক্যাপচা মানে কোনটা, এই যে 259967, এই ক্যাপচাটা দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করলে তোমাদের কিন্তু তোমরা চেক করতে পারবে কোন অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের ডিবিটি আছে। মানে কোনো ভাতা ঢোকা হোক, তারপরে এই যে যুবসাথীর মতো প্রকল্পের টাকা ঢোকার কোন অ্যাকাউন্টে ঢুকবে, তোমরা এটা চেক করতে পারবে, ঠিক আছে? তো তোমরা যদি
এটা করো, তাহলে তোমরা চেক করে নিতে পারলে যে কোন অ্যাকাউন্ট আছে। তো সর্বপ্রথম তোমরা এটা চেক করে নেবে, ঠিক আছে। তার থেকে তোমরা বুঝতে পারবে যে আমার এই অ্যাকাউন্টটাতে ডিবিটি ওপেন আছে। এবার এই ভুলটাই সবাই করছে, ডিবিটিটা অন্য অ্যাকাউন্টে আছে, কিন্তু ফর্ম ফিল আপের সময় যে নতুন অ্যাকাউন্টগুলো আছে পরবর্তীতে করেছে সেই অ্যাকাউন্টগুলোতে মানে ফর্ম ফিল আপ করছে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। তো এটাকেও ঠিক করা যাবে, কিভাবে ঠিক করতে পারবে সেটা তোমাদেরকে বলি, তাহলে তোমরা বুঝতে পারলে যে কি কি ভুল তোমরা করেছো। এখান থেকে চেক করলে তোমরা বুঝতে পেরে যাবে, যাদের ঠিক আছে তাদের তো কোনো ব্যাপার নেই, হয়তো অন্য কোনো কারণবশত ঢুকছে না টাকাটা। আর যদি দেখো যে তুমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফর্ম ফিল আপ করেছো, মানে যুবসাথীতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো, কিন্তু তবুও তোমার টাকা ঢোকেনি, তাহলে এখানে যখন তুমি চেক করবে দেখতে পাবে অন্য ব্যাংকে ডিবিটি দেখাচ্ছে, তাহলে সেই ব্যাংকের ডিবিটি আছে কিন্তু তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নেই, সেই জন্য তোমার টাকাটা ঢোকেনি। এবার তোমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে তোমার, আবার আমি প্রথমে যাই, রিলোড করে নিলাম, ঠিক আছে। তোমরা কি করবে, কি করলে তোমাদের সুবিধা হবে, আমি ব্যাক করে নিই, থ্রি ডটে ক্লিক করলাম। এবার তোমাদেরকে কি করতে হবে, তোমাদের যে ব্যাংক আছে, আবার কারো কারো কী প্রবলেম হয়, মানে তোমার কী বলতো অনেক ব্যাংক আছে, যেমন বন্ধন ব্যাংক, তারপরে অনেক রকমের ব্যাংক আছে, সেখানে তোমার কী বলতো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছো কিন্তু তোমাদের আধার কিন্তু লিঙ্ক নেই, এরকমও হচ্ছে, যেটা আমার সঙ্গে ঘটেছে। আমি একটা ব্যাংকের ফর্ম ফিল আপ করেছি, আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, আমি চেক করে দেখলাম যে আমার ডিবিটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের করা আছে, কিন্তু আমি ফর্ম ফিল আপের সময় আমি আধার কার্ডের মানে ফর্ম ফিল আপের সময় আমি বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলাম, কিন্তু সেই বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট যে নাম্বারটা দিয়েছি সেটাতে আমার ডিবিটি নাই। এবার কি বলতো করতে হলো, বন্ধন ব্যাংকে গিয়ে আধার লিঙ্কটা করিয়ে আসতে হয়েছে, সেরকম তোমাদেরকেও করতে হবে। এবার সব কিছু করে নিলে, লিঙ্ক করে নিলে, কিন্তু তোমার তো অন্য ব্যাংকে ডিবিটি আছে, এবার ওই ডিবিটিটাকে তোমার যেই নাম্বারটা তোমরা যুবসাথীতে দিয়েছো সেই ব্যাংকে তুমি কিভাবে ট্রান্সফার করবে, মানে অন্য ব্যাংক থেকে নিজের ব্যাংকে কী করে নিয়ে আসবে, মানে নিজেরই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বন্ধন ব্যাংক কিংবা স্টেট ব্যাংক থেকে তুমি ফর্ম ফিল আপ করেছো সেটাতে কী করে নিয়ে আসবে, সেটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। তাহলে তোমাদেরকে ক্লিক করতে হবে আধার সিডিংয়ে, আধার সিডিংয়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছ এন্টার ইওর আধার কার্ড, তোমাদেরকে নিজের আধার কার্ড নাম্বারটা দিতে হবে, তারপরে সিডিংয়ে ক্লিক করতে হবে, তারপরে তোমরা ব্যাংক সিলেক্ট করবে যেটা তোমরা ফর্ম ফিল আপ করেছো, ফর্ম ফিল আপের সময় যে অ্যাকাউন্টটা দিয়েছো সেই ব্যাংকের নাম দেবে, তুমি যদি বন্ধন ব্যাংক দাও বন্ধন ব্যাংক দেবে, ব্যাংক অফ বরোদা হলে ব্যাংক অফ বরোদা করবে, তো ব্যাংক অফ ইন্ডিয়া হলে ব্যাংক অফ ইন্ডিয়া করবে। আমি দেখানোর জন্য ব্যাংক অফ ইন্ডিয়াতে ক্লিক করলাম। এবার যেটা ব্যাপার যে তুমি ফ্রেশার, যাদের টাকা ঢুকছে না তারা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেশারের মধ্যে পড়ছে না, তোমরা ওখানে চেক করলে বুঝতে পেরে যাবে যে এখানে তোমাকে বললাম যে আধার স্ট্যাটাস চেক করার জন্য যে ফ্রেশার না নতুন না কোনো কিছু। হ্যাঁ, তো যারা ধরো দুটো তিনটে অ্যাকাউন্ট আছে তারা কোনো কিছু দেখাতে দরকার নেই, মুভমেন্ট ফ্রম অন দ্য ব্যাঙ্ক অফ দ্য আদার্স ব্যাঙ্ক, এই যে 3 নাম্বার অপশানটা এখানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের যেই যুবসাথীর ফর্ম ফিল আপ করেছো সেখানে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিয়ে দেবে, সেটা দুবার দিতে হবে, একবার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিলে তারপরে আবার কনফার্ম করতে হবে যেন ভুল না হয়, তারপরে এই টিক মার্কটা দিয়ে দিবে বাই সাবমিট বাই আধার, তারপরে ক্যাপচা দিবে, সাবমিট করবে, তারপরে তোমাদেরকে অ্যাগ্রি টু অল এরকম একটা অপশান দিবে, তারপর তোমরা সেটাকে কনফার্ম করবে ওকে বাটনে ক্লিক করে, দেখবে তোমাদের আধার সিডিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আধার সিডিং কমপ্লিট করে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো হয়তো দেরি হতে পারে, কিছুদিন দেরি হতে পারে, কিংবা পরের মাস থেকে তোমরা কিন্তু টাকাগুলো পেয়ে যাবে। তো আমার মনে হলো তোমাদেরকে জানানো উচিত, আমি যতটা জানি তোমাদেরকে জানালাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার পেজটাকে অবশ্যই ফলো করবে আর আমার পাশে অবশ্যই থাকবে, যেন আমি এরকম ভিডিও নিয়ে আসতে পারি, সব রকম ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসব। আমি যত কিছু জানি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমি ভাবছি এই ধরনের ভিডিও আমি আপলোড করব। তো
তো যদি তোমরা আমার সঙ্গে একমত হও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমি এরকম ভিডিও বানাবো কি বানাবো না। কারণ অনেক রকমের প্রবলেম হয়, সেটা কম্পিউটার নিয়ে হতে পারে, কোনো ব্যাংকিং সমস্যা নিয়ে হতে পারে। আমার যেহেতু নলেজ আছে এ বিষয়ে, সেহেতু আমি সবাইকে সাহায্য করব। তাই ভাবছি যদি তোমরা আমার পাশে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি কিন্তু এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো, যত রকমের ভিডিও থাকে।